আমার বায়ানা পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ বাদশাহী দান করলেন সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান মুসলমান ভালো করে শুনো আমার পয়গম্বর সুলাইমান উনি বাদশা হইলেন গোটা দুনিয়া উনি আঙ্গুলের ইশারায় চালাই দিয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহকে এবারে বললেন ওগো আমার আল্লাহ আমাকে আপনি বাদশা বানাইছেন এর জন্য শুকরিয়া আদায় করা দরকার ওগো আমার আল্লাহ শুনো এর জন্য শুকরিয়া স্বরূপ আমি আপনার গোটা দুনিয়ার মাখলুককে আমি একটা বছর খানা খাওয়াইতে চাই সুবহানাল্লাহ বাড়িতে বলি গোটা দুনিয়া মাখলুককে আমি এক বছর খানা খাওয়াইতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন কেনে যে আল্লাহ আপনি আমার বাদশা বানাইছেন আপনি আমার নবী বানাইছেন এজন্য এটা শুকরিয়া দান আমি গোটা দুনিয়ার মাখলুককে আমি এক বছর খানা খাওয়াইতাম আল্লাহ আমার আপনি তৌফিক দেন আমার বায়ানা আমার আল্লাহ বললেন সুলাইমান না না তুমি পারবা না তোমার ক্ষমতা নাই পয়গম্বর সুলাইমান বললেন ও আল্লাহ তাহলে 6টা মাস আমাকে অনুমতি দেন আমার আল্লাহ বললেন ওরে সুলাইমান না না 6 মাসও তোমার ক্ষমতা নাই সুবহানাল্লাহ সুলাইমান এবার বলেন ওগো আল্লাহ না হলে একটা মাস আমাকে দিয়া দেন আমি শুকরিয়া তান আমি গোটা দুনিয়ার মাখলুকাতকে আমি খানা খাওয়াইতে চাই আমার আল্লাহ এবার বললেন ওরে সুলাইমান শুনো না না এটাও তোমার দ্বারা সম্ভব না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ও আমার আল্লাহ তাহলে একটা দিন আমার আল্লাহ বললেন না একদিনও সম্ভব না সুবহানাল্লাহ সুলাইমান বললেন ও আল্লাহ এক বছর পারতাম না 6 মাসও পারতাম না 1 মাসও না একদিনও না আল্লাহ কমসে কম গো আল্লাহ একটা ওয়াক্ত আমি আপনার কাছে চাই আমার আপনি কি দা করুন এই তৌফিকটা দেন আমি একটা ওয়াক্ত আমি আপনার গোটা মাখলুকাতকে খানা খাওয়াইতে চাই সুবহানাল্লাহ আল্লাহ তখন বললেন ওরে সুলাইমান না না এটাও তোমার দ্বারা সম্ভব না কিন্তু রে সুলাইমান ভালো করে শুনবা তারপরও তুমি যেহেতু বারবার আমি আল্লাহর কাছে আবেদন করলাম যাও আমি আল্লাহ একটা ওয়াক্তের জন্য আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম এবার তুমি তোমার জিন্নাত গুণে দিয়া খানা তৈরি করো আমি আল্লাহ দেখি তুমি কত খানা তৈরি করতে পারো সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর এবার খুশি আল্লাহ মানে অর্ডার দিচ্ছেন এবার সুলাইমান পয়গম্বর বলেন এই জিন্নাত তোমরা কই সবাই সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ উনি বললেন বড় বড় যে ডেগ আছে ডিশ আছে তোমরা তাড়াতাড়ি খানা রেডি করো আর বড় বড় দস্তরখানা বিছাও আল্লাহর মাখলুককে আমি একটা ওয়াক্ত খানা খাওয়াইতে চাই সুবহানাল্লাহ জিন্নাত মানুষ মিল্লা হাজার হাজার বড় বড় ডেগ রেডি আল্লাহ বললেন সুলাইমান রেডি নেই সুলাইমান পয়গম্বর বলেন আল্লাহ হ্যাঁ আমার খানা তৈরি রেডি গেছে তখন আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান আপনি বলেন তো আকাশের মাখলুক দিয়ে খানা শুরু করবা নাকি জমিনে নাকি আগে পানির মাখলুক দিয়ে খানা শুরু করবা পয়গম্বর সুলাইমান বললেন আল্লাহ আপনার চাহিদা যে কোনো মাখলুক আপনি পাঠান আমার আল্লাহ এবার বললেন ওরে সুলাইমান তাহলে শোনো আকাশেরটা বন্ধ জমিনের বন্ধ আগে সমুদ্রের মাছকে আমি পাঠাই দেখো সবার আগে আমার মাছ শ্রেণী তুমি তো সন্তুষ্ট করতে পারো সুবহানাল্লাহ আল্লাহ অর্ডার দিলেন মাছ আমার পক্ষ থেকে প্রতিদিন 3 লুকমা
খানা তোমার জন্য নির্ধারিত ছিল সুবহানাল্লাহ ওরে সমুদ্রের মাছ শোনো আজকে ওই 3 লুকমা খানা তোমাকে আমি আল্লাহ দেব না আজকে তোমার দাওয়াত ওই পয়গম্বর সুলাইমানের দস্তরখানায় যাও তুমি উঠিয়ে যাও তোমার জন্য পয়গম্বর সুলাইমানের দস্তরখানায় খানা রেডি হয়ে গেছে মাছ সমুদ্র থেকে উঠতে আইতাছে আসার পরে দস্তরখানায় বসছে আল্লাহ মাছের জবান খুলে দিছে মাছ এবার বলে পয়গম্বর সুলাইমান ও নবী তাড়াতাড়ি খানা দেন পেটে বড় খিদা নবী সুলাইমান এবার বললেন এ আমার খাদেম কুদ্দামরা তোমরা তাড়াতাড়ি খানা দিয়ে দাও জিন্নাত মানুষ মিলিয়া সবাই এবার এক বাক্যে তারা খানা দিতে আরম্ভ করল ওরে মুসলমান শোনো বারবার কানা দেয় কিন্তু না বারবার কানা দেওয়ার পরে মাছে বারবার বলে তোমরা কিতা লাগাইছো আমার পেটের কুনাওই ভরতেছে না আরো আমার খানা দাও মাছের কে আবার খানা দিলেন এবার তারা বলে কি পেট ভরছে না কয় না না পেট ভরে নাই আবার খানা দিয়ে দাও এ মুসলমান ভাই শুনো এবার মাছ বারবার বলে দুনিয়ার মানুষ ভালো করে শোনো না না আমার পেট ভরে নাই আমাকে খানা দাও এবার দিতে দিতে গোটা সুলাইমানের যত ডেক রান্না হয়েছিল সমস্ত ডেকের খানা শেষ হয়ে গেছে তারপর মাছ এবার বলে পয়গম্বর সুলাইমান আমার পেট ভরে নাই খানা কই খানা দে খানা কই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ কইতেন পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহকে বলেন আল্লাহ আমি বুঝতে পারি নাই আমার বড় ভুল হয়েছে এত বড় মাখলুক তোমার আছে আমি জানা নাই ও আমার আল্লাহ আমাকে আপনি মাফ করে দিয়ে দাও ও আমার আল্লাহ শুনো আমি এত বিশাল বিশাল খানা পাকাইলাম হাজার হাজার ডেকচি পাকাইলাম আমার মাত্র তোমার একটা মাছের পেট আমি ভরতে পারি নাই কাজে বোঝা গেল আমার মতো সুলাইমানের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই জোরে বলেন ঠিক কিনা মাছ আমার বলে সুলাইমান না না চিল্লাইলে হবে না আমার খানা দাও কারণ আজকে আল্লাহর পক্ষ থেকে খানা আমি পাইতাম না সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে খানা পাইতাম না খানা দেও সেটা বড় জ্বালা মাইজ ভান্ডার গরম সুলাইমান বলে না আর খানা নাই বলে নাই বলে খামাইতো না কিতা খানা রেডি করছো তুমি আর আল্লাহর মাখলুক করে তুমি মেহমানদারে হরাইতা কিতা হইছে খানা কো হ্যাঁ তুমি জানো না আপনি যে পরিমাণ খানা রেডি করছেন এই পরিমাণ খানা নয় এর চাইতে কত গুণ বেশি হবে আল্লাহ জানেন আমার তো পেটের 3 ভাগের 1 ভাগে ভরছে না প্রতিদিন আমার আল্লাহ প্রতি ওয়াক্তে আমাকে এমন 3 লুকমা খানা দেন যেই 3 লুকমা খানায় আমার এক ওয়াক্তের পেটের খিদা নিবারণ হইয়া যায় সুবহানাল্লাহ আর আমার এক ওয়াক্তের পেটের খিদা ওই নিবারণ হইছে না তোমার খানা শেষ কিতা খানা কো তৌফিক আছে কত জোরে কইনা অথচ সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ গোটা দুনিয়ার বাদশা বানাইছেন সুবহানাল্লাহ জোরে কইবানে গোটা দুনিয়ার বাদশা আর আমরা সাধারণ সিলেটের একটু কুটিপতি গিয়ে আর চৌকে মানুষ দেখে না